নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালির লরির পেছনে সজোরে ধাক্কা মারে একটি ডাম্পার। ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানাল ষষ্ঠীপুর এলাকায়। আজ ভোরবেলায় স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের দিক থেকে আসছিল ডাম্পারটি। আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালির লরির পেছনে সজোরে ধাক্কা মারে। বালির লরিটি গিয়ে একটি মাটির বাড়িতে ধাক্কা মারে হুমড়ে মুচড়ে পড়ে যায়। সেই সময় বাড়িতে এবং ওই লরিটিতে কেউই ছিলেন না। তখন গুরুতর আহত হন ডাম্পার চালক ও সহকারী চালক। বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। তাদের উদ্ধার করা হয় কাটার দিয়ে এবং আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আমরা শোনাবো কী বলছেন স্থানীয়রা, কীভাবে এই দুর্ঘটনা দেখুন বিস্তারিত। অসুবিধা হলে বলবে, তুমি নিজে নিজে বই নিজে এই দিকে শুয়ে পড়ো, এই দিকে শুয়ে পড়ো। এই তুমি পাটা নামাইতে পারবো না, পিচ্ছি 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 তুমি পাটা ধরবে। হ্যাঁ আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে দেখো, এসো এটা ধরবি। বালির গাড়ি দাঁড়িয়ে ছিল একটা, আর সামনের দিক থেকে একটা গাড়ি চলে আসছিল। এবার সামনাসামনি হয়ে যাবে করে আমার আর ডান দিকে জায়গা ছিল না, বালির গাড়ি পেছনে মারতে। বালির গাড়ি না থাকলে পরে এটা হতো না। আমাকে নিয়ে চলো না কেউ, যা হবে তারপরে আরামবাগ থানা গেল। আপনি কোথায় ধাক্কাটা মেরেছিলেন? লরিতে? লরি ডালাবুটির পেছনে। তারপর ইলেকট্রিক পোলে? না, ইলেকট্রিক পোল না, আমি ডালাবুটির পেছনে মেরেছিলাম, রোডের ওপরেই ছিলাম আমি। তারপর আপনি আটকে গেছিলেন? আমি আটকে গেছিলাম। কোথা থেকে কোথায় আসছিলেন? পাঁচামি থেকে ডাইচ পলাছড়া যাচ্ছিলাম। কি ছিল আপনার গাড়িতে? পাথর ছিল। হ্যাঁ পাথর। আপনার নাম কি? আরজু শেখ। বাড়ি কোথায়? বাড়ি কাপাসডাঙ্গা, বীরভূম। আর আপনার খালাসিও ছিল? হ্যাঁ। ঘটনাটা ঘটেছে রাত্রি তখন 3:50 বাজছে। আচ্ছা। আমি তখন সেরি খেতে উঠেছি, সেরি খাচ্ছি, বিকট একটা আওয়াজ হলো। আওয়াজ হতে আমার তখন সন্দেহ হলো, নিশ্চয়ই গাড়ি কোনো একটা মারলো। তারপর চিন্তা করলাম যে না, রাস্তাতে গাড়ি যায়, অনেক সময় আওয়াজ হয়, সেই আওয়াজটা হয়েছে। তারপরে কিছুক্ষণ পর দেখছি এবার আওয়াজ উঠছে যে মানুষ মানে ড্রাইভারগুলো নেমেছে, অন্যান্য গাড়ি ড্রাইভাররা সব বেরিয়ে চাচামেচি। তো উঠে এসে দেখলাম তখন বাজছে 4:10-15। তারপর থেকে দেখলাম যে হেল্পারটাকে বেঁচে গেছে, হেল্পারটা মরেনি, হেল্পারটা পিছনে শুয়েছিল আর ড্রাইভারটা চেপে গেছিল, পুরো পায়ে দিয়ে কোমরের নিচে পুরো চেপে গিয়েছিল। কার সঙ্গে কার হয়েছে? ওই ডাম্পারটা একটা লরি কেসে মেরেছে, বালির লরি দাঁড়িয়েছিল, গাড়ি দাঁড়িয়েছিল, ওকে এসে মেরে দিয়েছে পিছন দিকে। আর কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? না, ক্ষয়ক্ষতি বলতে ওই ড্রাইভারের যে একটু চেপে অনেকক্ষণ ধরে, এই মাত্র তারা রিলিজ করলাম, গ্যাস কাটার দিয়ে কেটে বার করে ড্রাইভারটাকে বার করলাম। আর ওর কোমর থেকে পুরোটা নিচের দিকে স্ট্যান্ডিং চেপে গিয়েছিল। সুস্থ আছে, দুজনই সুস্থ আছে। আর পাশেই দেখতে পাচ্ছি একটা বাড়িতে। হ্যাঁ, বাড়িটা একটা এখানে একটা তৈরি হয়, মানে আপনার ঠাকুর তৈরি হয়, এটার বাড়ি ছিল রোডের পিডব্লিউর উপরে বাড়িটা করেছিল, বাড়িটা এসে ভেঙে দিয়েছে, গাড়িটা এসে ভেঙে দিয়েছে এবং ইলেকট্রিক পোস্টটাও ভেঙে দিয়েছে। আর ঘটনাস্থলে পুলিশ কি এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ যথেষ্ট যা আমাদের মলিপুর ক্যাম্প থেকে এসেছিল, ওরা যথাসাধ্য চেষ্টা করেছে ওকে বাঁচানোর জন্য এবং বাঁচিয়েছে, রিকভার করেছে। এখন কি তাকে হাসপাতালে নিয়ে গেল। আপনার নাম? আমার নাম মুন্সি হাফিজুর রহমান। ধন্যবাদ।